আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। আর আজকে আমরা শিখার চেষ্টা করব হচ্ছে ১৫টি ১৫টি বাক্য যা দৈনন্দিন জীবনে নতুন যারা এসেছেন ইতালিতে তাদের খুবই প্রয়োজন হবে। আর পুরান যারা আছেন তাদেরকে অবশ্যই এগুলো জেনে রাখা ভালো যেটা যেই কাজে ব্যবহৃত হয়। তো আজকে আমরা শেখার চেষ্টা করব হচ্ছে ১৫টি ইতালিয়ান বাক্য। খুবই সহজ বাক্য এবং এগুলো প্রতিক্ষণে মানে প্রতি মুহূর্তে ব্যবহৃত হয় এই বাক্যগুলো। তো চলুন দেখা যাক ইটালিয়ান ১৫টি বাক্য। প্রথমে আপনাদের থাকবে হচ্ছে ইটালিয়ান ভাবে লেখা থাকবে। আর তারপরে থাকবে হচ্ছে আপনার ইটালিয়ান উচ্চারণ বাংলা ভাবে লেখা থাকবে। তারপরে হচ্ছে বাংলা অর্থ যেটা আমরা বাংলাতে বুঝি আর কি, এটা লেখা থাকবে। বনজর্নো, বনজর্নো এর মানে হচ্ছে সুপ্রভাত অথবা শুভ সকাল। বুওনো, বুওনো মানে হচ্ছে ভালো, জর্নো মানে হচ্ছে দিন। বুongiorno দুটি মিলে হচ্ছে শুভ সকাল। এটা যদি আমরা ভেঙে মানে অর্ধেক চিন্তা করি তাহলে হবে বুono মানে ভালো, giorno মানে দিন, ভালো দিন। এটা বোঝায় হচ্ছে ভালো দিন। তো ইটালিয়ানরা এটা বোঝায় না, ইটালিয়ানরা বোঝায় হচ্ছে আপনার শুভরাত্রি বোঝায়। কিন্তু এরা এটা আপনার সকালেও বলে আবার আপনার দুপুর ২টা পর্যন্ত দেখবেন যে সবাই এটা buongiorno বলে। তারপর থেকে ওদের প্রমেরিজ্জ, বনপ্রমেরিজ্জ এটা আমি কাউকে বলতে শুনিনি। বনপ্রমেরিজ্জ মোটামুটি কেউই বলে না, বনজর্নই বলে। তারপরে বলে বনসেরা, তারপরে রাত্রে বলে বননত্তে। তখন আপনার লাস্ট বার দেখা হয়েছে রাত্রে, তখন আপনি বলতে পারেন বননত্তে। এছাড়া বলে বনসেরা। তো সেকেন্ড, কমে স্তাই, কমে স্তাই। কমে মানে হচ্ছে কেমন, স্তাই মানে আসো। স্তারে, ভার্বো স্তারে থেকে এসেছে কমে স্তাই। স্তাই, ইও sto, আমি আছি। তু স্তাই, তুমি আছো। কমে স্তাই, তুমি কেমন আছো অথবা কেমন আছো। sto bene, আমি ভালো আছি। sto, স্তার ভার্ব, এটাও ভার্বো স্তারে থেকে এসেছে। আপনি শুধু বলবেন যে sto মানে আমি, bene মানে ভালো। sto bene, আমি ভালো আছি। come ti chiami, come ti chiami, chiamare, chiamare থেকে এসেছে come ti chiami, chiami, chiamare থেকে এসেছে chiami, verbo chiamare থেকে এসেছে chiami, come ti chiami, come মানে হচ্ছে কিভাবেও বোঝায় আবার কিও বোঝায়, মানে কেমন। come ti chiami, তোমার নাম কি, এটা ফুল বাক্য মনে হচ্ছে আপনার অনেকগুলো অর্থ মিলে একটা বাক্য আলাদা আলাদা অর্থ বোঝায়। এমনই না যে আপনি শুধু এই শব্দটা আছে এটা দিয়ে শুধু শব্দ আপনি শব্দের অর্থ হয়ে গেলে হবে না। ফুল বাক্যটা মিলে একটা শব্দ গঠিত হয়, ফুল বাক্যটা মিলে আরেকটা বাক্য আপনার এই বাংলাতে গঠিত হবে। এমন না যে আপনার শুধু ইয়া হয়ে যাবে, অর্থগুলো মেনে নিলে হয়ে যাবে, এটা হবে না। একটা বাক্যে মিলে একটা বাক্যে মিলে আরেকটা আপনার অর্থ তৈরি করতে পারে। যেমন এখানে কমে মানে আমরা জানি কিভাবে, কিন্তু এখানে বলা হচ্ছে যে কমে তিকে আমি, এখানে বুঝাইছে যে তোমার নাম কি, কমে মানে বুঝাইছে কি। কমে তিকে আমি, তোমার নাম কি। মি chiamo বলতে পারেন যে মি chiamo আব্দুল, মি chiamo মোহাম্মদ, মি chiamo আলী। অনেক কিছু বলতে পারেন, অনেক আপনার নাম যেটা সেটা শুধু বলবেন, মি chiamo পরে বলবেন আপনার নাম কি। কোয়ান্টি আন্নি আই, কোয়ান্টি আন্নি আই, কোয়ান্টি মানে হচ্ছে কত, কোয়ান্টি মানে কতগুলো, আন্নি মানে বছর, আই মানে তোমার আছে, ইও অ আমার আছে, তু আই তোমার আছে। কোয়ান্তে আন্নি আই, তোমার বয়স কত অথবা তোমার বছর কত, কয় বছর, তোমার কয় বছর, তোমার বয়স কত আর তোমার কয় বছর একই কথা। কোয়ান্তে আন্নি আই, তোমার বয়স কত। অ বেন্তি আন্নি অথবা বলতে পারেন অ ত্রেন্তা আন্নি, অ কোয়ারান্তা আন্নি। আপনার যদি সংখ্যাটা জানা থাকে শুধুমাত্র সংখ্যাটা বসিয়ে দিলে হয়ে যাবে যে আন্নি মানে হচ্ছে বছরগুলো। আন্নি তার আন্ন, উনান্ন। একটার ক্ষেত্রে শুধু আন্ন ব্যবহার করবেন। আর একটার অধিক মানে বহুবচনের ক্ষেত্রে আন্নি ব্যবহার করতে হবে। "Ho 20 anni, ho 20 anni" আমার ২০ বছর। "Dove vivi" মানে তুমি কোথায় বসবাস করো? "Dove vivi" তুমি কোথায় বসবাস করো? "Vivo a Roma" vivere থেকে এসেছে vivo অথবা vivi। vivere, verbo vivere থেকে এসেছে vivi অথবা vivo। vivo a Roma আমি রোম শহরে বসবাস করি। অথবা আপনি নাপোলিতে বসবাস করতে পারেন, বলতে পারবেন আমি io vivo Napoli, vivo a Napoli, vivo a Napoli অথবা বলতে পারেন vivo a Venezia। আপনি যে শহরে বসবাস করেন সেই শহরের নাম বলতে পারেন, অথবা আপনি রাস্তার নাম বলতে পারেন, অথবা আপনি বাসার নাম্বার বলতে পারেন, যেটাই বলেন। vivo a casa numero 20, numero 30 আপনি নাম্বার বলতে পারেন। via Roma, via Baroni আপনি যেই
ইয়াতে বসবাস যে রুটে বসবাস করেন অথবা যেই শহরে বসবাস করেন এই শহরের নাম বলতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটাই বলতে পারেন। বলতে হবে যে vivo আ পরে আপনার যেখানে বসবাস করেন সেখানের নাম বলতে হবে। সেই জায়গার নাম বলতে হবে। পারলে ইংরেজে পারলে ইংরেজে মানে তুমি কি ইংরেজি কথা বলতে পারো? parlare, parlare হচ্ছে কথা বলা। parlare verbo parlare থেকে এসেছে parli। parli inglese, parli inglese মানে তুমি কি ইটালিয়ান, তুমি কি ইংলিশ বলতে পারো? parli inglese আপনি এর উত্তরে কি বলতে পারবেন? চলুন দেখি। সি parlo inglese তার মানে হচ্ছে আমি ইংলিশ পারি। সি parlo inglese আমি ইংলিশ পারি। No, non parlo inglese আমি ইংলিশ বলতে পারি না। No, non parlo inglese Dove il bagno? Dove il bagno? Dove il bagno? কোথায়? dove মানে হচ্ছে কোথায়? Il bagno মানে হচ্ছে টয়লেট অথবা বাথরুম যেটাই বলেন। Dove il bagno? টয়লেট কোথায়? Grazie, grazie এর মানে হচ্ছে ধন্যবাদ। Grazie এর মানে হচ্ছে ধন্যবাদ। Grazie আমরা বাংলাদেশে এত ব্যবহার করি না। বাট ইতালিতে অনেক এটা ব্যবহার করা হয়। মানে grazie আপনার বলতেই হবে। কেউ কোনো সাহায্য করলে অথবা আপনি কোনো কিছু কিনতে গেছেন তা দেওয়া হয়েছে। তার মানে আপনি grazie বলতে পারেন। তারপর আপনি বাসের থেকে উঠার সময় কেউ যদি সাইড দেয়, তারপর আপনি কোনো কিছু করতে চাইলে মানে কেউ যদি আপনার কাজে আসে, তার মানে গ্রাচ্ছে বলতে হবে। সবাইকেই গ্রাচ্ছে বলে ইতালিতে বাংলাদেশে এত ব্যবহার করা হয় না। কিন্তু এটা অনেক, অনেক ব্যবহার করা হয়। প্রেগো, প্রেগো এর মানে হচ্ছে স্বাগতম। আপনাকে যখন কেউ গ্রাচ্ছে বলবে, তারপর আপনি বলতে পারেন যে প্রেগো অথবা আপনি রেস্টুরেন্টে কেউ এসেছে। আমরা যেরকম ওয়েলকাম বলি, তাহলে আপনি বলতে পারেন প্রেগো। ওয়েলকাম আর প্রেগো একই কথা। প্রেগো, প্রেগো স্বাগতম। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।